এই যে ভিডিও ক্লিপিংসটা তোমরা দেখলে, এটা গতকাল অর্থাৎ 18ই এপ্রিল 2024। এটা গতকাল সকাল 8:30টার ডিডি বাংলা নিউজের লাইভ স্ট্রিমিং হচ্ছিল, মানে তখন আমার লাইভ নিউজ চলছিল। সেই অবস্থায় মারাত্মক গরম এবং সেই সঙ্গে আনুষঙ্গিক হয়তো কিছু কারণ ছিল, যে কারণে বিপি মারাত্মক লো হয়ে লাইভ নিউজের মাঝখানে আমি ফেন্ট হয়ে যাই। এবং আমার শরীর খারাপটা তার কিছুক্ষণ আগে থেকে, মানে যখন আমি ফেইন্ট হই তার কিছুক্ষণ আগে থেকে বুঝতে পারছিলাম যে আমার শরীরটা ভীষণ খারাপ হচ্ছে। মনে হচ্ছিল একটু জল খেয়ে নিলে হয়তো ঠিক হবে। এমনিতে আমি যখন নিউজ পড়ি তখন আমার নিউজের টেবিলে জল নিয়ে কোনোদিনই বসি না, মানে আমার দরকার পড়ে না। ০.৫ ঘন্টার নিউজ হোক, ১৫ মিনিটের হোক, ১০ মিনিটের হোক, আমার সত্যি এত ২১ বছরের এই নিউজ পড়ছি যে স্প্যানটা, তাতে কখনো দরকার পড়েনি। তো কালকে যখন দেখছি যে একদম পেরে উঠছি না, মানে নিউজটা তখনও ১৫ মিনিট বাকি আছে, সেই সময় মনে হচ্ছে জলটা দরকার। তো তখন আমি আমার ফ্লোর ম্যানেজারকে, ভিজুয়াল যখন যাচ্ছে আমার মুখ থেকে ক্যামেরা সরে ভিজুয়াল যাচ্ছে, তখন আমি ইশারায় দেখাই যে ওনার কাছে জলের বোতল ছিল, একটু জলটা চাওয়ার জন্য। কিন্তু কালকে সবকটাই সেই সময় জেনারেল স্টোরি ছিল। তার আগের দিন রামনবমী ছিল। সেই রামনবমীর সমস্ত জেনারেল স্টোরি ছিল, যার সঙ্গে কোনো বাইট ছিল না, যেখানে বাইটগুলো চলাকালীন আমি আর কি একটু জলটা নিয়ে খেতে পারি। ইন দ্য মিন টাইম একটা স্টোরি আসে শেষের দিকে, যেখানে কোনো রাজনৈতিক দলের কোনো স্পোক্স পার্সন, তার বাইট ছিল। সেই সুযোগটাকে আমি কাজে লাগিয়ে আমার ফ্লোর ম্যানেজারের থেকে নিয়ে একটু জল খেয়েছিলাম। একটু জলটা খাওয়ার পর আমার মনে হয়েছিল যে আমি তারপরে আরো ৪টে নিউজ ছিল, ৪টে স্টোরি ছিল, তার মধ্যে ২টো স্টোরি কোনো রকমে কমপ্লিট করেছে। তৃতীয় স্টোরি, মানে লাস্ট বাট ওয়ান যেটাতে গেছি, সেটা ছিল হিট ওয়েভের ওপর স্টোরিটা ছিল। এই স্টোরিটা পড়তে পড়তে আমার আস্তে আস্তে দেখা যায় যে কথাটা জড়িয়ে যাচ্ছে। তখনও আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছিলাম যে কোনোভাবে আর তো একটা স্টোরি আছে, তারপরে রিপিট হেডলাইনে চলে যাব এবং আমার নিউজটা অন্তত শেষ করব। কেননা আমার কাছে, আমি যখন লাইভে থাকবো তখন ওটা আমার মেন ডিউটি। আমার শরীর যতই খারাপ হোক, যে অবস্থাতেই আমি থাকি না কেন, যে কোনোভাবে আমাকে আমার প্রেজেন্টেশনটা ঠিকভাবে শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে। এটা আমাদের সবারই উদ্দেশ্য থাকে এবং সবাই সেভাবেই আমরা নিউজটা পড়ি, যারা লাইভে অন্তত কাজ করি। তো সেইভাবেই চেষ্টা করেছি, কিন্তু আমার মানে অসুস্থতা তো বলে কয়ে আসে না, তো আমার জিভটা জড়িয়ে যাচ্ছিল, আস্তে আস্তে বুঝছিলাম। এবং লাস্ট যে হিটের স্টোরিটা ছিল, সেইটাতে মোটামুটি আমি চোখে দেখতে পাই না। তখন মানে তোমরা ভিজুয়াল যারা দেখলে এই মাত্র, তারা বুঝতে পারবে যে আমি মানে টেলিপ্রম্পটারটার কাছে, মানে আমার ক্যামেরাটার এই দিকটা তো আমার টেলিপ্রম্পটার, আমি চোখ এরকম করে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবে আবঝা আবঝা হতে হতে একটা টাইমে টোটাল ব্ল্যাক হয়ে যায়। এবং মানে ভগবানের অসীম করুণা যে ওই সময় একটা অ্যানিমেশনের ভিজুয়াল চলছিল। তোমরা ইউটিউবে কালকে সকাল 8:30টার বাংলা খবরটা দেখতেই পারো। সেই যে ভিজুয়ালটা চলছিল, সেটা কিন্তু ভগবানের অসীম করুণা, যে ওটা প্রায় ৩০-৪০ সেকেন্ডের ভিজুয়াল ছিল। ওই সময় কিন্তু আমি আমার ওই যে চেয়ারে বসেছিলাম, সেই চেয়ারে কিন্তু উল্টে পড়ে গিয়েছিলাম, মানে মাথা হেলে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। এবং আমার যিনি প্রডিউসার ছিলেন নিউজের, প্যানেল থেকে তারা তৎক্ষণাৎ ওই সময়টুকুর মধ্যে তারা ডিসিশন নিয়েছেন যে কোনোভাবে ওই ভিজুয়ালটার মধ্যেই নিউজটাকে কমপ্লিট করে, রিপিট হেডলাইন না করে নিউজটা শেষ করে দিয়েছেন, এন্ড মন্তাজে চলে আসা হয়েছে। এটা কিন্তু আমার ২১ বছরের কর্মজীবনে আমি সত্যি কখনো দেখিনি যে নিউজ এভাবে, হ্যাঁ মানে রিপিট হেডলাইন যায়নি এরকম বেশ কয়েকবার হয়েছে, কিন্তু সেটা ভাইটাল কোনো কারণে, মানে কোনো লাইভে হয়তো বাইরে কোনো মিনিস্টারের কোনো এমার্জেন্সি কিছু হয়েছে, সেই সব ক্ষেত্রে হয়েছে। কিন্তু এইভাবে কোনো নিউজকাস্টার লাইভ চলাকালীন এরকম হয়েছে আমার জানা নেই। তো আমি চেষ্টা করেছিলাম, আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলাম যে আমি নিউজটা শেষ করব, কিন্তু কোনোভাবেই ওটা করতে পারিনি। রিপিট হেডলাইন কালকে যায়নি, যার জন্য আমি মানে আমার প্রতিষ্ঠানের কাছে তো আমি ক্ষমা প্রার্থী, কিন্তু শরীরের ওপর তো কারোর জোর চলে না, এটা তো ভগবানের ব্যাপার ছিল। হ্যাঁ, আমার যেটা দোষ হয়েছে যে গরমের দিনে আমার একটু সঙ্গে উচিত ছিল যে একটু জল বা ওআরএস সঙ্গে রাখা, কিন্তু মানে মোটামুটি সবাই জানে যে দূরদর্শন হচ্ছে সেন্ট্রালি এসি, মানে ওখানে ঠান্ডা মোটামুটি থাকে। ইনফ্যাক্ট আমরা শীতকালে যখন খবর পড়ি তখন এতটাই চিল থাকে যে মানে আমাদের খুবই কষ্ট হয়।
কিন্তু কোনো কারণে পরশুদিন শুনলাম যে কোনো এসি প্ল্যান্টের কিছু খারাপ হয়ে গেছে। তো সেটার কারণে কালকে ফ্লোর প্রচণ্ড গরম ছিল এবং আমার আগেই সকাল সকাল অনুষ্ঠানে আরও অনেক বেশি আহ, আলো জ্বলেছিল, তার জন্য আরও অনেক বেশি হিট হয়েছিল। সো কিছু করার ছিল না, ওইরকম অবস্থায় এটা হয়েছিল। কিন্তু তৎক্ষণাৎ ওনারা যেটা মানে করেছেন যে সঙ্গে সঙ্গে সবাই মিলে ছুটে এসে আমাকে রেস্কিউ করেছেন। এটা যদি কোনোভাবে মানে ওনাদেরও বক্তব্য যে আমি যদি নিউজটা পড়ে উঠে দাঁড়িয়ে পড়ে যেতাম তাহলে আরো অনেক ফেটাল কিছু হতে পারতো। তো সেটা হয়নি, সেটার জন্য তো মানে ভগবানকে ধন্যবাদ জানানোর মানে আমার তো কিছু ভাষা নেই। আহ, মানে আমার বেঁচে যাওয়াটা ভাগ্যে ছিল, তাই বেঁচে গেছি। কিন্তু আমাকে সত্যি ওনারা খুব কেয়ার নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে আমার বাড়িতে জানার পর আমার হাজব্যান্ড এসেছেন এবং ডাক্তার কাছে নিয়ে গেছেন। তখন যতক্ষণে নিয়ে যাওয়া হয়েছে ততক্ষণে আমি কিন্তু ওআরএস এবং আমি টিফিন করে যে অবস্থায় গেছি তখন আমার প্রেশার দেখা গেছে 105/65। যখন আমি পড়ে গিয়েছিলাম তখন কিন্তু প্রেশারটা আরো অনেক লো ছিল। এমনিতে আমি নর্মালি লো প্রেশারের মানুষ, কিন্তু তাতেও এরকম উল্টে যাওয়ার মতন ঘটনা হয় না। কিন্তু এরকম ভাবে লাইভ নিউজে হবে আমি সত্যি মানে স্বপ্নেও ভাবিনি। তো সবার যত্নে আমি সুস্থ হয়ে গেছি মোটামুটি। আজকে এই স্নান টান করে বসেছি। কাল থেকে প্রেশারটা বারবার মনিটরিং হচ্ছে, বাড়িতেই আর কি প্রেশার মাপা হচ্ছে। তো ঠিক আছে, এখন আমি সুস্থ আছি। কিন্তু আমার আহ, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার এই ভিডিও থেকে যারা ফুটেজটা দেখছো তাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে এই গরমটা কিন্তু একেবারে অস্বাভাবিক গরম। এবং আমি এই যে একটা কথা বলছি যে কালকে ফ্লোরেতে এসিতে মানে কুলোচ্ছিল না, সংকুলান হচ্ছিল না, যতটা ঠান্ডা দরকার ততটা হচ্ছিল না। কিন্তু এটারও একটা খারাপ দিক আছে। আমরা চারপাশে সবাই ভালো একটু ঠান্ডায় থাকবো, একটু আরামে থাকবো বলে যথেচ্ছ এসির ব্যবহার করে থাকি। এটাও কিন্তু আমাদের চারপাশটা গরম হওয়ার একটা অন্যতম কারণ। আহ সেজন্যই আমার একটু রিকোয়েস্ট সবার কাছে যে আমরা কি পারি না একটু গাছ লাগিয়ে পৃথিবীটাকে একটু সবুজ করতে? তাহলে বোধহয় এরকম ঘটনা ঘটবে না। কিন্তু আমি জানি এই বছরের আমরাই খবরের মাধ্যমে বলেছি যে তাপমাত্রা, কলকাতার তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি পৌঁছে যেতে পারে। কিন্তু এটায় কলকাতার মানুষজন অভ্যস্ত নয়। আমি আবারও বলছি, কলকাতার মানুষজন কিন্তু এটাতে অভ্যস্ত নয়, যে কারণে এই অসুবিধাটা হচ্ছে। আমাদের পশ্চিমাঞ্চলের মানে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়াতে 42-43 ডিগ্রি অবধি টেম্পারেচার ওঠে। 45 ডিগ্রি অবধি উঠলে তাদের হয়তো কাস্টম করে নিতে পারবেন, কিন্তু আমরা এখানকার মানুষজন এতটা টেম্পারেচারে অভ্যস্ত নই। তাই আমাদের মনে হয় যে আমরা যদি পায়রার খোপের মতন ওই ফ্ল্যাট বাড়িতে থাকিও, আমরা কিছু কিছু করে অন্তত গাছ লাগিয়ে একটু কি পরিবেশটাকে শীতল করতে পারি না? চেষ্টা করে তো দেখতে পারি। আমার স্বনির্বন্ধ অনুরোধ সবার কাছে, একটু চারপাশটাকে সবুজ করুন। আর বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে বলবো এই তীব্র গরমে যতটা সম্ভব একটু রোদ্দুরটাকে এড়িয়ে চলার কথা। বলছি বটে, কিন্তু আমাদের সকলেরই এমন এমন কাজ থাকে যাতে রোদ্দুর এড়িয়ে চলা যায় না। আমার হাজবেন্ড, সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাকে রোদ্দুরের মধ্যে বাইকে চড়ে ঘুরতে হয়। তো জীবিকার জন্য তো মানুষকে অনেক কিছুই করতে হয়, কিন্তু তাও সতর্কতা অবলম্বন করেই বোধহয় আমাদের করাটা বাঞ্ছনীয়। আর সেক্ষেত্রে ওই জল আর ওআরএস এই দুটো জিনিস একটু সঙ্গে বেশি করে ক্যারি করতে হবে। ছাতা, আহ, আমরা আমাদের প্রফেশনাল লোকজন সানস্ক্রিন ব্যবহার করে, বা বেশিরভাগ লোকজনই এখন সানস্ক্রিন ব্যবহার করে, কিন্তু আমি হয়তো অতটা পারি না, সেই জন্য আমার প্রচুর এরকম স্কিনের অবস্থা হয়। কিন্তু যেগুলো মিনিমাম নেসেসিটি সেইগুলো যেন আমরা একটু মেনে চলি, আমি সবাইকে বলবো। আর একটু সতর্কতা, আর কিচ্ছু না। মানে বড্ড চারপাশটা খারাপ হয়ে যাচ্ছে, আর তারপর রাজনীতির পারদও চড়ছে, তো সব মিলিয়ে চারপাশ খুব গরম। আমরা চেষ্টা করি নিজেরাই নিজেদের ভালো রাখার একটু চেষ্টা করব। আহ, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে বলে যে সবার সঙ্গে ঘটবে এমনটা নয়। কিন্তু আমি শুধু সতর্ক করার জন্যেই এই ভিডিও ফুটেজটা দিলাম। এবং আমি এটা অনেকের কাছ থেকে পেলাম এবং আমাকে অনেকে বলল এটা তুমি বলো, এটা জানানোর দরকার। তো সেই জন্যই বললাম। আর আমার কর্মস্থানে আমাকে এই টেক কেয়ারটা করেছে, সবার কর্মস্থানে হয়তো এই সহযোগিতাটা হয়তো পাবে না। এবং আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে ওই ঘটনা ঘটার পরেও আমার শিফট যেহেতু 2:30 অবধি, সকালের শিফটটা, আমি দুটোর নিউজ পড়বো এবং আমি
ওই প্রতিষ্ঠানে আমি কালকে ছিলামও দুপুর অবধি, কিন্তু যতই হোক এটা একটা সরকারি মাধ্যম, আর ওনারা খুব একটা মানে ভরসা করতে পারেননি হয়তো, যে কারণে ওনারা দুটো নিউজটা ওনাদের মনে হয়েছিল যে আবারও যদি আমার প্রেশার ফল করে, লাইভে যদি আমি আবারও শুরুর দিকে ওরকম কিছু হয়ে যায়, সেই জন্য ওনারা আমার সিনিয়র কলিগকে ডেকে নিয়েছিলেন। তো তিনি অনেক দূর থেকেই চলে এসেছিলেন এবং নিউজটা পড়েছেন, কিন্তু আমিও ওই সময় অবধি ওখানে উপস্থিত ছিলাম। তো আমরা সবাই চাইবো আমাদের কাজের প্রতি ডেডিকেশন দেখাতে, কিন্তু তার সঙ্গে আমাদের স্বাস্থ্যের কথাটাও নিজেদের ভাবতে হবে। আহ, একটু পর্যাপ্ত ঘুম, সঠিক একটু হেলদি খাবার দাবার, আর তার সঙ্গে একটু সতর্কতা, ব্যাস এইটুকু হলে আমার মনে হয় এনাফ। সবাই ভালো থাকবেন। গরমকে জিততে দিলে চলবে না, তাকে পরাজিত করতে হবে, তার জন্যেই সবুজায়ন করতে হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।